হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো জানিও। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। দেখো আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন, ঠিক আছে। তো গোপালকে সকালবেলা একটু পুজো করতে আসবে ঠাকুরমশাই, সেই যোগাযান্তি আজকে আবার করে নিচ্ছি। আজকে ফল মিষ্টি দিয়ে পুজো দেবো, ঠিক আছে। আর এখানে বাবু দেখো বসে বসে গেম খেলছে। আর দেখি আমি সকালবেলা স্নান টান করে শাড়ি পরে বসে পড়েছি গোপালের কাছে, শুধু ঠাকুরমশাই আসার একটা অপেক্ষায় রয়েছি, ঠিক আছে। আর এদিকে কার্টুন চলছে, কার্টুন দেখছে। এই দেখো, এটা হচ্ছে আমার বাবার আর আমার মেয়ের ছবি, একবার তোমাদের দেখিয়ে দিল ঘুরে বিট্টু। চলো তাহলে ঠাকুরমশাই আসুক। তো দেখো, আমি ফুল বেলপাতাগুলো একটু ছাড়িয়ে রেখে দিচ্ছি। এই যে ফল টল আমার কাটা হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে থালাতে মিষ্টি রাখা আছে, লাড্ডু রাখা আছে, এই দিয়ে আজকে পুজো হয়ে যাবে, ঠিক আছে। তো চলো ঠাকুরমশাই আসুক। দেখো বন্ধুরা, ঠাকুরমশাই আমার চলে এসছে, এবার পুজো সারছে, ঠিক আছে। পুজোটা হয়ে গেলে আর যাদেরকে প্রসাদ দেওয়া হয়নি সকালবেলা, মানে রাতের বেলা, সে সকালবেলা আমি প্রসাদ দিয়ে দেবো পুজো হয়ে গেলে। আর জানো, আমার গিলা ধূপকাঠিগুলো, ভিজে স্টিক ধূপকাঠিগুলো পাচ্ছি না, দিয়ে লাস্ট আমার এই কাঠিওয়ালা ধূপকাঠিগুলো দিতে হলো। কী করবো বলো, খুঁজে পাচ্ছি না, কোথায় রাখা আছে কি জানি, খুঁজেই পাচ্ছি না। তো পুজোর অপেক্ষায় রয়েছে, পুজোটা হয়ে যাক, ঠিক আছে। রোদ হয়েছে, তো চলো। আর আমি ভয়েসে কথা বলছি, বুঝতে পারছো, ঠিক আছে। মানে ভিডিওটা খানিক বড়ো তো, সেই জন্য এভাবে কথা বলতে হচ্ছে। আর দিদিকে বলতে একটু শঙ্খটা বাজিয়ে দে, আমি এখানে উলুধ্বনি দিচ্ছি, ঠিক আছে। চলো, আমি তারপরে বললাম ঘরে একটুখানি পুজো করে দিন, তো আমি আমার ঘন্টা বাজিয়ে দিচ্ছি, ঠাকুরমশাই হেল্প করে দিচ্ছি। চলো, হয়ে গেছে, এবার আরতি করে দিচ্ছি। আরতি হয়ে গেলে পুজো কমপ্লিট। আমি আবার শঙ্খটা বাজাই, আমি শঙ্খটা যেন বাজাতে পারি না, এই আমার আক্কেল দাঁতে না ব্যথা করে। বন্ধুরা দেখো, বাটিগুলো আমি সাজিয়ে নিচ্ছি, প্রসাদগুলো সবাইকে দিয়ে চলে আসি, ঠিক আছে। দেখো সব সাজানো হয়ে গেছে, সবাইকে দিয়ে দিই। আর বৃষ্টি চলে এসছে না, কী করে দেবো বলো তো, বৃষ্টিটা না ছাড়লে দিতে পারছি না। ঘরটা এবার আজকে ফাঁকা করে দিতে হবে। এই ঘরে খাটটা যেহেতু রাখা থাকে, আমাদের জায়গাতে একদম শর্ত করা জানোই। আর পুজোর সময় শুধু এখানটায় গোপালকে এসে পুজো করতে হয়, তাছাড়া এই ঘরটা তো হয় না। আর বিট্টু এদিকে খাটটা পরিষ্কার করছে। আর এইদিকে দেখো, আমার পাশের বাড়ি একটা দিদিভাই গোপালকে বার্থডে গিফট দিয়েছিল, সেই গিফটগুলো রাখা রয়েছে, তোমাদের চলো একবার দেখিয়ে দিই। আর কে দিয়েছে বলো তো, পাশের বাড়ি দিদি দিয়েছে, ডোরমাদি দিয়েছে। এই যে দেখো, গোপালের বাসি রয়েছে, আর এখানটায় রয়েছে মুকুট, আর রয়েছে বিছনা। দেখো বিছানাপত্র দিয়ে দিয়েছে, দুটো পাশ বালিশ, একটা মাথার বালিশ, আর একটা গদি দিয়ে দিয়েছে, বেশ এই যে কোমরদানি দিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, আমার খুব পছন্দ হয়েছে। তো পরের দিন গোপালকে পরিয়ে দেবো। একটা গলার মালা দিয়েছে, এই যে দেখো একটা সুন্দর জামা দিয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। পরের দিন গোপালকে এটা পরিয়ে দেবো, দিয়ে ভিডিও ছাড়বো, তখন তোমরা দেখতে পাবে ভিডিওটা। চলো, দেখা হচ্ছে আবার পরে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এদিকে রিনি বাবুকে পড়াতে চলে এসছে, দুদিন পড়ানো হয়নি, ঠিক আছে। আর এদিকে আমি শাড়ি জামা কাপড় খুলে দিয়ে নাইটি পরে নিলাম, কারণ শাড়ি পরে কাজ করতে একদম পারি না আমি, খুব অসুবিধা হয় আমার, এমনিতেই মোটা মানুষ, তারপরে আবার শাড়ি পরে আরও বেশি অস্বস্তিকর। তো জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। এই যে যত ফুল বেলপাতা আছে সব পুকুরে জলে দিয়ে আসবো। বন্ধুরা কী রান্না হয়েছে দেখো, এই যে ভেন্ডি সেদ্ধ, করলা সেদ্ধ, পাঁচমিশালি সবজি, আর ডাল ভাত হয়েছে আজকে। হ্যাঁ, আজকে আর কিছু করা হয়নি, আর একটু নেলো ভাজা রয়েছে। তো আমি সারা দুপুরবেলা ভাত খাইনি, জল খাবারে জানো একটু জল ভেজা ভাত ছিল, সেই জল ভেজা ভাতটা আমি খেয়ে নিয়েছিলাম, তো আর খিদে পাইনি। এখন যেন সন্ধ্যে 6টা 5টা 7টার মতো এরকম বাজে কিছু একটা। হ্যাঁ, দেখো ঘুমাচ্ছে, আর যে বিট্টু টিউশনে যাবে, তাই জন্য বিট্টু রেডি হচ্ছে, আর গপুকে ঘরের ভেতরে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর এই যে আমাদের ঠাকুরের জায়গাটাও আমি ভেতরে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর এখানটায় গপুকে বসিয়ে দিয়েছি। এই যে দেখো গপু বসে রয়েছে, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা দেখো, হঠাৎ করে দেখছি ইনভার্টারটা আমাদের কেমন একটা বিশ্রী আওয়াজ করছে, চিউ চা চা করে ঘি একটা আওয়াজ করছিলো, মনে ইনভার্টার খাবার খারাপ হয়ে গেছে।
তো তোমাদের বড়দা ভাইদাকে ইনভার্টার নামিয়েছে, ছোটদা ভাইও রয়েছে, তো ওনারা তো ঠিক করতে পারবেন না, তাই জন্য মিস্ত্রি ডাকতে হবে। তো আমি বললাম যে ফোন করে দেখো, যদি কেউ আসে তাহলে ঠিকঠাক করে দিয়ে যাক, তা না হলে সারা রাত যদি কারেন্ট না থাকে তো ইনভার্টার চললে তো একটু সুবিধা হয় না। আর অন্ধকার একদম সত্যি ভালো লাগে না। যখন ইনভার্টার কি অবস্থা, কত ধুলোবালি বসছে, একটুও যত্ন করি না, কি বলবো। এইভাবেই চলছে, একই রকম 5-6 বছর ধরে এরকমই চলছে। বন্ধুরা, সবাইকে গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।